হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল আমাদের রান্না পুজোর দিন, হয়ে গেল বেশ কিছুদিন, বাট ভিডিওটা এডিট করা হয়নি, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি, একটু লেট হয়ে গেল শেয়ার করতে। তো সকাল সকাল উঠে আমি বাইরেটাতে একটু দাঁড়িয়েছিলাম, আমার মুখের মধ্যে দেখো কি বড় একটা পিম্পল বেরিয়েছে। এই পিম্পল জিনিসটা আমার একদম পছন্দ হয় না, তো জানি কারোরই পছন্দ হয় না। তো রান্না পুজো ছিল সেই দিন, মাছ, আমাদের তো রান্না পুজোতে মাছটা মানে হবেই আর কি। তো সকাল সকাল দিদারা মাছ নিয়ে নিচ্ছে, আর আমাদের মাছ অলরেডি বাপি ডিউটি যাওয়ার আগে সকালবেলা বাজার দিয়ে এনে রেখে দিয়েছিল। আর পুতিসোনা তো মাছ দেখতে প্রচণ্ড পছন্দ করে, যার জন্য ও বারবার মাছটাকে দেখাচ্ছে দিদাকে, জিজি 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 করে। তো সকাল থেকেই বেশ পাড়াতে হইচই লেগে গিয়েছিলো, মানে এই মাছ নেওয়া নিয়ে। যে যে কেউ 3 কেজি 4 কেজি 5 কেজি মানে যে যেমন পাচ্ছে মাছ নিচ্ছে, আমি এটা নেবো ওটা নেবো এই নিয়ে পুরো মাছ মাছ করে মানে এই আর কি। আর এই যে মাছওয়ালা আবার অন্য একজন এসেছিলো, তো এ হচ্ছে মেনলি হচ্ছে অনেকে আগের থেকেই এদের কাছে অর্ডার দিয়ে রেখে দিয়েছিলো। তো সেই জন্য এই কাকু এসে মানে জাস্ট যারা যারা অর্ডার দিয়ে রেখেছিলো তাদেরকে মাছগুলো দিয়ে দিচ্ছিলো। আর আমি এদিকে মাছ নিয়ে বসে পড়েছি অলরেডি ভাজতে। আমাদের মাছগুলো এই দেখো দুটো ঝাঁঝরি ভর্তি ভর্তি নিয়ে এসেছে, আর মাছটা আমি ভাজছিলাম। আর ইনফ্যাক্ট জানো ফোসকাও পড়ে গিয়েছিলো, 2-3 জায়গাতে ফোসকা পড়েও মানে কি বলবো। তারপরে এদিকে মা পরিষ্কার করছিলো, বাসন টাসনগুলো ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছে, পুতুসোনা চান করছিল। আর এদিকে হচ্ছে মা রান্নাঘরটাকে পুরো বার করে সব কিছু মোচামুচি করছে, পরিষ্কার করছে। আর ও দেখো কী হারে জল ঘাটছে, উঠতে বলছি উঠছেও না। আর এদিকে মা তারপর সবজি টবজিগুলো বার করছিল, যেগুলো রান্না পুজোতে আর কি রান্না হবে, বাপি বাজার করে এনে দিয়েছে এই যে এই সবজিগুলো। আর তারপর কিছুক্ষণের পর চান টান করে নিয়েছিল, আর রাজকে কলা পাতাগুলো কেটে এনে দিতে বলেছিল। তো রাজ এই কলা পাতাগুলোও কেটে এনে দিয়েছে, যেগুলো রান্নার সময়ও কাজে লাগবে প্লাস রান্নার পর খাওয়া দাওয়াতেও। আর যেহেতু রান্না পুজো, তো আলতা মা বললো আলতা টালতা পরতে, আর পুতুলদা ছিল, তো আমার বেশ মজা লাগছিল ওকে আলতা পরাতে, তো আমি ওকেও আলতা পরিয়ে দিয়েছি। ওই মজা লাগছিলো বলতে আমার মনে হচ্ছিলো কি ওকে আলতা পরালে ভালো লাগবে, ওই জন্য আলতা পরিয়ে দিয়েছি। তারপরে এই যে সবজিগুলো সব ধুয়ে টুয়ে মা পরিষ্কার করে দিয়েছে, আর আমি এই যে কলা পাতাটাকে নিয়ে বসে গিয়েছিলাম হচ্ছে সবজিগুলোকে কাটবো বলে। আর এই যে সবজি কাটতে বসেও পড়েছি, সবজিগুলো আমি সবই সবজি প্রায় কেটে দিয়েছিলাম, চালদাটা খালি কাটিনি, কেন কি চালদাটা আমি ঠিক কাটতে পারি না বলতে আমি কোনোদিন ট্রাই করিনি যে কীভাবে কাটে না কাটে। মা এতদিন করে নিত, ওখানে করিনি, আর এখানেও মাই মোটামুটি চালদাটা করে নিয়েও ছিলেন। আমি তো বাকি সব সবজিগুলো কেটে দিয়েছিলাম। মোটামুটি 9 রকম রান্না হয়েছিল, তো 9-10 রকমের ওই সব কিছুই কেটে দিয়েছিলাম। এই চিচিঙ্গাটা কাটতে আমার বেশ মজা লাগে মানে এসে কিছু কাটার নাই, বা শুধু গাগুলোকে এরকম করে আর কেটে দিতে হয়, তো এটা বেশ ইজি। আর তারপরে এই সবজি টবজিগুলো কাটছিলাম, অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিলো মানে প্রায় 6টা বেজে গিয়েছিলো। আমাদের ও বাড়িতে না 6টা মানে আমাদের ও বাড়িতে মোটামুটি 5টা 5:30টার মধ্যে রান্না চাপিয়ে দেয় আমার বাপের বাড়িতে। আর হচ্ছে আমার এই শ্বশুরবাড়ির এখানে একটু লেটে রান্না চাপায়, মানে সন্ধে হলে তারপর আর কি চাপায়। নেক্সট ডে আমার শ্বশুরবাড়িতে মানে নেক্সট ডে রান্না হয় না, মানে পান্তার দিন আর সকাল থেকে রান্না হয় না, সেই জন্য একটু লেটে রান্না চাপায়। আর আমার বাপের বাড়িতে কি হয়, পান্তার দিনকেও আবার গরম গরম সব কিছু রান্নাই প্রায় করে, যার জন্য ওই সকাল সকাল একটু করে নিলেও অসুবিধে হয় না, তো করে নেয়। আর এই দেখো আমার অলরেডি সব কাটাকুটি হয়ে গেছে, আর ওইদিকে ওলটাও মা অলরেডি সিদ্ধ চাপিয়ে দিয়েছিল, আমি নাবিয়ে দিয়ে আলুটা বসিয়ে দিয়েছি। দিলে পুতুসনের দিকে এদিক ওদিক খেলছে, আর দিদাদেরও অলরেডি রান্না হচ্ছিলো এই দিকটায়। তারপর রাত্রিবেলা মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, 10টা বেজে গিয়েছিলো অলরেডি, আর দিদারা খাচ্ছিল। আর আমাদের ওদিকে খাবার দাবার সব রেডি হয়ে গেছে। আর রেডি মাছটা লাস্টে করতে হয় কি, ঠাকুরের সব খাবার তুলে রেখে তারপর মাছ করতে হয়। তারপর এই যে সাজিগুজে পাতাতেই খাওয়া হয় মেনলি, কিন্তু পাতাতে আর নেওয়া হয়নি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আমরা ঠাকুরকে দেওয়ার পর। আর এদিকে মা হচ্ছে নেক্সট ডের জন্য পান্ত ভাত করে আর কি, মানে ওই জল দিয়ে লেবু দিয়ে রেখে দিতে, সেটাই করছিল। চলো আজ এতটুকুই, ভালো লাগলে লাইক করো, সাথে দেখো। এইভাবেই একটা সুন্দর দিনের শেষ হলো, একটা রান্না পুজোর শেষ। সবাইকে জানাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।